লিজিয়ন। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে পুলিশ কিংবা যে কোনো সশস্ত্র বাহিনীকে শিল্ড ব্যবহার করতে হয়, তাই এই শিল্ডকে আরও উন্নত করার জন্য বিজ্ঞানীরা নতুন এক ধরনের উন্নত প্রযুক্তি সম্পন্ন শিল্ড তৈরি করেছে। গবেষকরা এমন এক ধরনের শিল্ড ডিজাইন করেছেন যেটা অ্যাক্টিভলি আবার ইনঅ্যাক্টিভলিও কাজ করতে পারে। অ্যাক্টিভলি বলতে বোঝানো হয়েছে এই অবস্থায় শিল্ড নিজে থেকেই গুলি ছুটতে পারবে, অর্থাৎ এই শিল্ডের মধ্যে একটি বিশেষ ফাংশন তৈরি করা হয়েছে যেখান থেকে প্রায় 12 রাউন্ড গুলি এক নাগাড়ে ছোড়া সম্ভব। আবার এই শিল্ডকে ইনঅ্যাক্টিভলি নর্মাল শিল্ডের মতো ব্যবহার করা যাবে। তাছাড়া এটা ব্যবহার করা খুবই সহজ এবং ওজনে যথেষ্ট হালকা। রেইন মেটাল রোজি। শত্রুপক্ষের নজর থেকে নিজেদের ট্যাঙ্ক কিংবা যে কোনো ধরনের গাড়ি আড়াল করার জন্য জার্মানি সৈন্যরা এক নতুন ধরনের প্রযুক্তি ব্যবহার করে। এটাকে কেমোফ্লাশ মেথড বলা হয়। এই মেথড তৈরি করেছে জার্মানির একটা কোম্পানি। আর এটা যে শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের যানবাহনেই ব্যবহার করা যাবে বিষয়টা এমন না, এটা যে কোনো গাড়িতেই খুব সহজেই ব্যবহার করা যায়। এই রোজি অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে প্রায় 40 মিলিমিটার দূরে গিয়ে আতশবাজির মতো ছড়িয়ে পড়ে এবং গোলাপি ধোঁয়া সৃষ্টি করে। আতশবাজিতে যেরকম আলোর সৃষ্টি হয়, এই প্রযুক্তিতে আলোর পরিবর্তে ঘন দুর্ভেদ্য ধোঁয়া তৈরি করে। আর এই ধোঁয়া কেবল শত্রুর দৃষ্টি থেকে রক্ষা করে না, সাথে ইনফ্রারেড রেডিয়েশন ভিত্তিক মিসাইলগুলিকেও ব্লক করে দেয়। ট্যাকটিক্যাল টেক। বেশ বড়, অদ্ভুত এবং ভয়ঙ্কর দেখতে এই বন্দুক 56 ইঞ্চি লম্বা, 18 ইঞ্চি উঁচু এবং 8 ইঞ্চি পুরু। এটা বর্তমান পৃথিবীর বেশ কিছু মিলিটারি ইউনিটের কাছে রয়েছে। ড্রোন গান ট্যাকটিক্যাল নামের এই বন্দুক বিখ্যাত ড্রোন শিল্ড কোম্পানি বানিয়েছে। 7 কেজি ওজনের এই বন্দুকে বুলেটের পরিবর্তে লোড করা থাকে ব্যাটারি। আরো স্পেসিফিক ভাবে যদি বলি তবে 14 থেকে 15 ভোল্টের লিথিয়াম ব্যাটারি লোডেড অবস্থায় থাকে এই বন্দুকে। যে কোনো দেশকে ড্রোন অ্যাটাক থেকে বাঁচাতে সেই দেশের মিলিটারিরা এই বন্দুক ব্যবহার করে। এই বন্দুকের মাধ্যমে মূলত ড্রোনের ফ্রিকোয়েন্সি জ্যাম করে সেটাকে টেক ডাউন করা হয়। ব্রিলিয়ান্ট বাজুকা। ড্রোন অ্যাটাক থেকে বাঁচার আরও একটা সমাধান স্কাইওয়াল 100 নামের এই বিশাল বন্দুকটা। নামকরা ব্রিটিশ কোম্পানি ওপেন ওয়ার্কস 10 কেজি ওজনের এই বন্দুকটা বানিয়েছে। ড্রোন গানের মতো এটাতে ব্যাটারি থাকে না, বরং এটা দিয়ে শুট করলে এক ধরনের নেট বেরিয়ে ড্রোনের সাথে পেঁচিয়ে ড্রোনের ব্লেডগুলোকে অকেজো করে দেয়। পাশাপাশি এর নেটের সাথে ছোট্ট একটা প্যারাশুট দেওয়া হয়েছে যাতে ড্রোন পেঁচানোর পরে সেটা নিচে পড়ে ভেঙে না যায়। এর ফলে সেই ড্রোন দিয়ে পরবর্তীতে ফরেনসিক ইনভেস্টিগেশন করাও সম্ভব হবে। এই বন্দুক দিয়ে মিনিটে বেশ কয়েকটা ড্রোন টেক ডাউন করা সম্ভব। টায়ারলেস টায়ার্স। এই টায়ার পাংচার হয়ে গেলেও আপনার গাড়ি থেমে যাবে না, অর্থাৎ পাংচার থাকা অবস্থাতেও এই টায়ার আপনার গাড়িকে চালিয়ে নিতে সক্ষম। এই টায়ার পাংচার হওয়ার পরেও আপনার গাড়ি অনায়াসেই প্রায় 60 মাইল পর্যন্ত চলতে পারবে। নন নিউমেটিক এই টায়ার রেজিলিয়েন্ট টেকনোলজি নামের একটা কোম্পানি ডিজাইন করেছে। এই টায়ারটা বিশেষ এক ধরনের পলিমার দিয়ে মৌচাকের আকৃতিতে ডিজাইন করা। বিখ্যাত পেন্টাগন কোম্পানি 2008 সালে রেজিলিয়েন্টকে প্রায় 200 কোটি টাকার ফান্ড দেয় যাতে তারা ইউএস মিলিটারির জন্য এই টায়ার বানিয়ে দেয়। হিউম্যান 2.0। দেখতে অনেকটা আয়রন ম্যানের স্যুটের মতো হলেও এটা আসলে একটা এক্সোস্কেলেটন। আপনার গায়ে পরা থাকলে আপনার শক্তি বেড়ে যাবে কয়েক গুণ। গার্ডিয়ান এক্সো নামের এই ডিভাইসটা সার্কোস কোম্পানি বানিয়েছে, যারা প্রায় 10 বছর আগে এরকম আরও একটা ডিভাইস বানিয়েছিল। ব্যাটারি চালিত এই ডিভাইসটা এর অপারেটরের শক্তি বাড়িয়ে দেয় যাতে যুদ্ধক্ষেত্রে সে এগিয়ে থাকতে পারে। এছাড়াও এটা পরে যে কেউ প্রায় 100 কেজি পর্যন্ত ওজন অনায়াসেই তুলে ফেলতে পারবে। M81। সোভিয়েত ইউনিয়ন যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য এক ধরনের কুকুর রোবট তৈরি করেছে। যুদ্ধক্ষেত্রের মিশনে যে সকল কুকুর ব্যবহার করা হতো, এর ফলে অনেক সময় কুকুরকেও তার জীবন দিয়ে দিতে হতো। মূলত এই অমানবিক ঘটনা বন্ধ করার জন্য এই রোবোটিক কুকুরগুলো তৈরি করা হয়েছে। এটা দেখতে জীবিত কুকুরের থেকে কোনো অংশে কম নয়। এর পিঠে RPG-118 পারমাণবিক মেশিন গান লাগানো হয়েছে, আর এই মেশিন গান 3 কিলোমিটার দূর থেকে কন্ট্রোল করা সম্ভব।
এই কুকুর শত্রুপক্ষের ট্যাঙ্ক ডিটেক্ট করতে এবং সাথে সাথেই তা ধ্বংস করতে সক্ষম। এছাড়াও জীবিত কুকুরের তুলনায় কয়েক গুণ দ্রুত দৌড়াতে এবং সিদ্ধান্ত নিতে পারে এই রোবোটিক কুকুর। বল ট্যাঙ্ক। এই বল ট্যাঙ্ক সাধারণ আর 10টা ট্যাঙ্কের মতো না হলেও এটা বেশ শক্তিশালী। এটা গোল বলের মতো হলেও এটা মোটেই বলের মতো গড়িয়ে চলে না। ভেতরে থাকা অত্যাধুনিক ইঞ্জিনের কারণে এটা বেশ দ্রুত ব্যালেন্স করেই চলতে পারে। এতে থাকা দুটো ছোট কামান শত্রুপক্ষকে কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই হামলা করতে পারে। এটার ভেতর কেবল একজনই বসতে পারে। তাকে এই ট্যাঙ্কটি চালানো এবং শত্রুপক্ষকে হামলা একই সাথে করতে হবে। তবে এই ট্যাঙ্কগুলো ডানে বা বামে কাত হয়ে পড়লে তখন বেশ সমস্যায় পড়তে হয়। তাই এই কনসেপ্ট এখনো সামনে আসেনি। এক্সোস্কেলেটন প্রোটেকশন সিস্টেম। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের সর্বোচ্চ নিরাপত্তা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর এই বিষয়কে মাথায় রেখে ইউএস আর্মি একটা স্যুট তৈরি করেছে। এই স্যুটের নাম দেওয়া হয়েছে টেলস। এই পোশাক ডিজাইন করার পেছনে মূল কারণটাই হলো সৈনিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা। একটা যুদ্ধক্ষেত্রে শরীরের ঠিক কোন কোন পয়েন্ট একজন সৈনিকের জন্য ঝুঁকিপূর্ণ এটা মাথায় রেখেই এই পোশাক ডিজাইন করা হয়েছে। মাথায় যে হেলমেটটা রয়েছে তার সাথে সুপার নাইট ভিশন মোড অ্যাড করা আছে, যাতে করে অন্ধকার কিংবা রাতে কোনো ধরনের সমস্যা ছাড়াই টার্গেট নির্ধারণ করতে পারে। তাছাড়া এই স্যুটটি সম্পূর্ণভাবে পরীক্ষিত এবং স্বীকৃতিপ্রাপ্ত একটি যুদ্ধ স্যুট। এক্সপ্লোশন প্রুফ স্যুট। আপনি অনেক সময় সিনেমাতে দেখে থাকবেন হিরো হেঁটে যাচ্ছে আর তার পেছনে অনেক জোরে জোরে বিস্ফোরণ হচ্ছে, কিন্তু তার কিছুই হচ্ছে না। সত্যি বলতে এমনটা বাস্তব জীবনে কখনোই সম্ভব নয়, কারণ কোনো বিস্ফোরণের তাপ এবং শব্দ এতটাই জোরালো হয় যা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভবই না। কিন্তু রাশিয়ান রাষ্ট্রীয় কর্পোরেশন যে কোনো ধরনের বিস্ফোরণকে হার মানানোর চ্যালেঞ্জ নিয়েছে। তাই তাদের গবেষণা টিমকে ব্যবহার করে একটা প্রতিরক্ষামূলক স্যুট তৈরি করেছে এবং নির্মাতা টিমদের দাবি এটা শুধুমাত্র গোলা বারুদ বিস্ফোরণ সহ্য করতে পারে এমনটা নয়, সাথে যে কোনো মাইন বিস্ফোরণও সহ্য করার ক্ষমতা রয়েছে এই স্যুটের। পরীক্ষামূলকভাবে এই স্যুটটি একটি মাইনফিল্ডে ব্যবহার করে দেখা হয়েছে। এই টিমের একজন নারী কর্মকর্তা এই স্যুট পরে মাইনফিল্ডে হেঁটেছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থভাবে হেঁটেই নিরাপদ স্থানে চলে এসেছেন। তবে এটা খুব শীঘ্রই রাশিয়ার থার্ড আর্মের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যবহার করা হবে।